আমরা স্টার্ট করি। আমার কাছে একটা ডক ফাইল করে রাখছি যেন স্টেপ বাই স্টেপ আসতে পারি। গতদিন আমরা লুপ করছিলাম, তাই না? তো লুপের মধ্যে আবার অনেক কিছু আছে যেগুলো আমরা হচ্ছে গতদিন দেখি নাই। গতদিন শুধু ফর লুপটা দেখছি। ফর লুপটা যদি পারি তাহলে হয় লুপ, ডু হয় লুপ, তারপর আরো যে লুপগুলো আছে এগুলো পারবো। আর তাছাড়া আমরা যেহেতু পাইথন করছি, পাইথনেও আমরা যে লুপটা করছি ওই লুপটাও এখানে করা যায়। ঠিক আছে? তো সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তো ওকে, আমরা তাহলে আমরা জাভা স্ক্রিপ্টের কাজ কোথায় করছিলাম? আমার এখানে তো আছে। আমরা হোম ডট জেএস এ যা করছিলাম হ্যাঁ। এখন আমরা কামরুলকে প্রিন্ট করছিলাম, ফাংশনটা করছিলাম, তাই তো? এটাতে আমরা কি দেখাইছিলাম যে একটা ফাংশন কিভাবে বানাইতে হয়, ফাংশনটা ক্লাসের মতো কিভাবে কাজ করে, আর এটা কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, তাই তো? তো এটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করব, কিন্তু লুপটা আমাদের শেষ করতে হবে কারণ লুপ আমাদের অনেক জায়গায় লাগবে। ঠিক আছে? আমরা লুপটা নিয়ে আরেকটু আলোচনা করি। তা আমরা গতদিন লুপ যেটা করছিলাম সেটা আরেকবার দেখাই দিই। দেখছিলাম ফর ফার্স্ট ব্র্যাকেট, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট। ফরের মধ্যে আমরা কি বলছিলাম, মিনিমাম দুইটা এরকম থাকবে। এরপরে যদি রান করি তাহলে আমাদের কি কোনো ধরনের প্রবলেম করবে না, তাই তো? কারণ স্ট্রাকচারটা এটা যে মিনিমাম দুইটা টার্মিনেটর সাইন থাকতে হবে। ওকে? ওই হিরোর হিরোর থ্রো করতেছে, আমরা আগে পরে কিছু দেই নাই, তাই তো? কনসোল ডট লগ ডট, ঠিক আছে? এরকম কিছু একটা থাকলো। হ্যাঁ, তাই তো। মডিউল নট ফাউন্ড, তার মানে আমরা হোম ডট এইচটিএমএল এ নাই। পিসিতে আছি, পিসি থেকে সিডি কোথায় যেতে হবে? সিডি এটা কত? আমরা জিতে আছি, সিডি জি। জিতে কেমনে জানি যায়, আমি তো ভুলে গেছি। হুম, হ্যাঁ। তাহলে আমরা জিতে গেছি, হ্যাঁ। এখন যাওয়ার পরে আমাদের কোথায় আছে, আসাদ স্যার, তাই না? এই যে আসাদ স্যার। এরপরে আমরা হোম ডট জেএস, তাহলে নোড ফাইন মডিউল। আসাদ স্যারের ভিতরে মনে হয় জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট লার্ন।
এগুলো হবেই, জীবনে না ঠিকলে তো লার্নিং হয়, তাই না? আবার আটকে গেছে। আচ্ছা, আমরা অনলাইনেও করতে পারি। অনলাইন ওকে, আমরা যদি শুধু ফর ফার্স্ট ব্র্যাকেট দুইটা কলম দেই, ঠিক আছে, তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট দেই দুইটা, তারপরে যদি রান করি কোনো ইরর দিবে না, ঠিক আছে। আমরা যদি চাই এটার ভিতরে কনসোল ডট লগ লিখতে পারি, কনসোল, ঠিক আছে। যদি আরো কিছু হ্যালো প্রিন্ট হইতেই আছে, কারণ কি আমরা এখানে আজীবন ট্রু করে দিছি, তাই না? ওকে, এখন আমরা চাইলে এখানে কি দেখতে পারি, কন্ডিশন, না এখানে হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, তাই না? এরপরে মাঝখানে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। ওকে, তো এখন আমরা তো এই ফরটা শিখছি, সেম ওয়েতে আমরা যদি এখানে লেট আই ইকুয়াল টু 0 এরকম কিছু দিয়ে দিতাম এবং বলতাম 0 যদি কি হয়, আই যদি 10 এর থেকে ছোট হয় তাহলে ট্রু, আর না হলে ফলস, তাই তো। আই এরকম কিছু যদি দেই তাহলে রান করলে 10 বার প্রিন্ট করবে, তাই তো। আর কতবার প্রিন্ট করলো এটা কিভাবে বুঝবো? তাহলে কমা দিয়ে করতে পারি, আইকে প্রিন্ট করতে পারি 0 1 2 3 9, তাই না? এ পর্যন্ত প্রিন্ট করছে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, তাহলে এই লুপটাকে ফরে যদি কনভার্ট করতে যাই তাহলে একটা সিম্পল জিনিস দেখি, এই যে আইটা আছে এই আইটাকে আমরা কি করব, এখানে না দিয়ে ফরের উপরে দেওয়া দিলেও সেম, ঠিক আছে, বুঝতে পারছি। আর এই যে প্লাস প্লাসটা, এই প্লাস প্লাসটা এখানে না দিয়ে যদি আমরা ভিতরে দিতে চাই তাও সেম, এখনো যদি রান করি তাহলে সেম আউটপুটটাই আসবে, বুঝতে পারছি। তো তাহলে এই ফরের জায়গায় কি করব, জাস্ট যদি হোয়াইল দিয়ে দিই, আর এখানে যে দুইটা টার্নারি অপারেটর আছে এগুলো যদি বাদ দিয়ে দেই তাহলে এটা হোয়াইল হবে, এখানেও সেম আনসারটাই আসবে, বুঝতে পারছি। তাহলে হোয়াইলটা সিম্পল, জাস্ট পরে কি আছে দুইটা টার্মিনেটর সাইন দিতেই হবে, এখানে দিতে হবে, হোয়াইলে দুইটা টার্মিনেটর সাইন লাগে। হোয়াইলে কি থাকে, একটা কন্ডিশন থাকে, ওই কন্ডিশনটা যেটা দিচ্ছি সেটা আগে দেওয়া থাকে আর যেটা প্লাস প্লাস সেটা ভিতরে দেওয়া থাকে, এই তো। এখন যদি ডু হোয়াইল করি, ডু হোয়াইলে কি, এই হোয়াইল যেটা আছে সেটাই হবে, বাট হোয়াইলটা কিভাবে করবো, এই হোয়াইলটা জাস্ট কেটে দিব, কন্ট্রোল এক্স দিয়ে এখানে লাস্টে একটা খালি টার্মিনেটর সাইন, এই হোয়াইলটা কি হবে, আমরা কন্ডিশনটা লাস্টে দিব আর এখানে একটা টার্মিনেটর সাইন দিব, আর এইখানে কি দিব, ডু দিয়ে দিব। ডু মানে কি, আগে করো, করার পরে কন্ডিশন চেক করো, যদি কন্ডিশন ভুল হয় তাহলে তুমি আর আইসো না, কিন্তু যদি সঠিক হয় তাহলে তুমি আবার আসবে, ঠিক আছে। এখানেও সেম অ্যান্সারটাই আসবে, বুঝতে পারছি। তাহলে ডু হোয়াইল বুঝলাম, হোয়াইল বুঝলাম, হোয়াইলও বুঝলাম, ঠিক আছে। এটা গেল একরকম। এরপরে হচ্ছে আরো কিছু লুপ আছে, অফ আর ইন, ফর ইন আর ফর অফ, ঠিক আছে। ফর অফ কখন ইউজ হয় আর ফর ইন কখন ইউজ হয়, যখন আমরা অ্যারে ইউজ করব, অ্যারের ভিতরে বিভিন্ন ধরনের আইটেম থাকে, যেটা পাইথনের ভাষা আইটেম, আর যদি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভাষা বলি তাহলে ওটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা লিস্ট চিন্তা করি, এখন আমরা কি চিন্তা করবো, লিস্ট, লেট এক্স ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বললাম 5 8 2 4 6 1, এগুলো কিছু নাম্বার আছে, এগুলোকে যদি আমরা কি করতে চাই, একটা একটা করে যদি প্রিন্ট করতে চাই লুপ দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে,
আচ্ছা আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, এটার ভিতরে আমরা এক্স কে দিয়ে দিলাম। এখন কি প্রিন্ট করবে? এক্স এর ভিতরে যা আছে সব ওইভাবে দিচ্ছে, কিন্তু আমি চাই একটা একটা করে প্রিন্ট করবো। তাহলে এটাই কি করবো, কনসোল ডট লগটাকে কি করবো, কন্ট্রোল এক্স দিলাম। এখন আমরা বলবো লেট কি করব, আমরা ফর আই এন, আচ্ছা প্রথমে অফেরটা করি, অফ এক্স, ঠিক আছে। তারপরে কি করব, সেকেন্ড ব্র্যাকেট শিওর, হ্যাঁ। তাই তো? এখন যদি আমরা রান করি তাহলে হবে, কি করতে হবে, প্রিন্ট করতে হবে, শিওর। কই থেকে পাইতেছো? এই দেখো আমি করছি। হুম? এই দেখো বলতে হবে কনস্ট্যান্ট, মানে যে কোনো একটা কি নিলে ইন পারসন। আচ্ছা এটা না, এটা এই যে এটা ফ্রুটস অফ, তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা প্রথমে কি করব, এটাকে আগে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিব, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। এরপরে আইটা কোত্থেকে পাচ্ছি সেটা তো আমরা জানি না, এজন্য আমরা কি করব, লেট দিয়ে ওটাকে ডিক্লেয়ার করব, লেট আই অফ এক্স। এখন যদি আই প্রিন্ট করি তাহলে কি করবে, এ প্রিন্ট করতেছে 5 8 2 4 6 1, বুঝতে পারছি। তাহলে আমরা লেট দিতে পারি, এটা কনস্ট্যান্ট দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে। তাহলে কি ফার্স্ট ব্র্যাকেট ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। এখন আমরা কি করতে পারি, এই যে আই প্রিন্ট করলাম এটাকে আমরা অন্যভাবেও প্রিন্ট করতে পারি, যোগ করতে পারি, তাই না। তাহলে আমরা কি করতে পারি, ধরো আমি বললাম যে সবগুলো যোগফল আমাকে দাও, তাহলে কি করব, আমরা এখানে দিলাম আর এখানে বললাম লেট সাম ইকুয়াল টু 0, তাহলে কি হবে, এই সামটাকে একটা ভ্যালু নিয়ে নিল। এবার কি করব আমরা, সাম ইকুয়াল টু সাম প্লাস কত আই, ঠিক আছে না। এখন তাহলে কি হবে, আমরা এখানে সামটাকে প্রিন্ট করলে শুধু সামটা আসবে, ঠিক আছে। আমি যদি রান করি তাহলে শুধু সামটা আসতেছে 26, ঠিক আছে, সবগুলো যোগ করো তাহলে দেখবে 26ই পাবো। ক্লিয়ার? তাহলে এইভাবে একটা একটা করে আইটেমকে আমাদের কি করতে হবে, ইউজ করা শিখতে হবে। তাহলে আমরা কতগুলো লুপ শিখলাম, আমরা যদি একটু দেখি। আচ্ছা ফর আই ইন, ইনটা তো এখনো করি নাই, তাই না। তো ধরো এখান থেকেই আমরা ইনটা করে ফেলি। ইনটা কিভাবে করব, আমরা এখানে একটা কি বলে দিব, ধরো নেম, নেমের নাম বলতেছি জয়, ঠিক আছে। এজ বলে দিলাম কত, 28 বা 18, এটা বলে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, বলবো লেট আই অফ এক্স, এরকম কিছু, নাকি ইন। এখন আমরা কি করব, কনসোল ডট লগ করবো, কনসোল ডট লগে এখানে প্রিন্ট করব কি, এখানে প্রিন্ট করতে হবে কি, কি প্রিন্ট করতে হলে আমরা কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, নেওয়ার পরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে বলে দিতে হবে কি এর নামটা, ধরেন নেম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে পুরোটাকে আগে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নিই, ঠিক আছে। রয়ের জায়গায় আমরা কি দিব, রয় দিলাম, ঠিক আছে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই,
ডলার দিব ভিতরে দিব ডলার। আমরা তাহলে এটা দেখে আসি ব্র্যাকেট। আমি তো জানি ব্র্যাকেট মানে ইয়াতে নিলেই হয়। হুম? আমি তো ডাইনামিক ওইভাবে করছি, কিন্তু এখানে তো ঝামেলা। আচ্ছা, সরি সরি, ভুল হয়েছে। আমার ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে বলো। আচ্ছা, আর একটা বিষয়, এখানে একটা ঝামেলা আছে। প্রথমে যেটা পাকাইছি সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? তো ও, অনেকদিন আগে করছি তো, ইন পার্সন। দেখি এবার না হলে সমস্যা। তাহলে আমাদের যে কোথায় প্রবলেম হচ্ছিল, এই যে ব্যাকলিং দেয় নাই, ঠিক আছে। কনসোল ডট লগ এর ভিতরে ব্যাকলিং দিতে হবে, ঠিক আছে। ব্যাকলিং দেওয়ার পরে আমরা কি করব, আগে ডলার সাইন, এরপরে এক্স, মানে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এক্স, এক্স এর ভিতরে কোন জিনিসটা সেটা আই দিয়ে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলো লুপ দেখলাম, লুপগুলো যদি একটু হচ্ছে লিস্ট করি, তাহলে হচ্ছে ফর লুপ, এরপরে হোয়াইল লুপ, এইচ আই হোয়াইল লুপ, এরপরে ডু হোয়াইল লুপ, ঠিক আছে। এরপরে হচ্ছে ফর ইন লুপ, ঠিক আছে। তারপর হচ্ছে ফর অফ লুপ। এগুলো সব যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের রিয়াক্টে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই ব্যাকলিংকের কথাটা মনে রাখবেন। আমি অনেকদিন করি নাই, তাই আমার মাথায় ছিল না। তবে ব্যাকলিং ছাড়া আপনারা কি করতে পারবেন না, কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারবেন না, ঠিক আছে। অবজেক্টের কোনো ভ্যালু। এখন ফাংশন গুলো শিখাবো, ফাইল লুপ গুলো শিখানো হলো না। লুপ ক্লিয়ার হলে এখন ফাংশন, আর ফাংশন যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এখন রিয়াক্টে যাইতে পারবো। ওকে, আপনার কথা হচ্ছে এক্স, এক্স এর ভিতরে যতগুলা কি আছে সব কি গুলা হচ্ছে আয়ের কাছে আছে, এবার বুঝছেন। এক্স এর ভিতরে যত চাবি আছে, চাবির বিপরীতে ভ্যালু আছে না। কারণ আমি এখানে আরো চাবি নিলাম, ধরেন আমি বললাম যে ডিপার্টমেন্ট, ডিইপি, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসই, সিএসই, হ্যাঁ। এরপরে ধরেন আরো নেই ফোন নাম্বার, ঠিক আছে। ফোনটা নিয়ে আমি বললাম ডাবল কোটেশনের ভিতরে 01 সামথিং 8, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটা চাবি আছে, ভ্যালু আছে, চাবি আছে, ভ্যালু। চাবি কেন বলতেছি, কারণ চাবির ইংরেজি কি,
কি, তো কি বলতেছি তখন আপনি তো বুঝবেন না, এজন্য আমি চাবি বলতেছি। তাহলে চাবির বিপরীতে কি আছে? ভ্যালু আছে। চাবির বিপরীতে ভ্যালু আছে। এখন যখন বলতেছি লেট আই ইন এক্স, এক্স এর ভিতরে, তাহলে কি করবে? সে যতবার ঘুরবে ততবার আয়ের ভ্যালু হবে এক একটা। যেমন প্রথমবার হবে নেম, পরের বার হবে এজ, তারপর হবে ডেট, তারপর হবে ফোন। বুঝতে পারছি? এই লুপ চলতেছে। আচ্ছা, লুপ ছাড়া একটা প্রিন্ট করি তাহলে বুঝবে। তাহলে ধরেন আমরা কনসোল কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা ব্যাকলিঙ্ক লাগবে, ব্যাকলিঙ্ক ছাড়া আমি হচ্ছে কোনো প্রিন্ট করতে পারবো? আচ্ছা, ব্যাকলিঙ্ক দিয়ে আমরা ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব, কারণ ব্যাকলিঙ্ক ছাড়া ভ্যারিয়েবল প্রিন্ট করা যায় না। তাহলে আমরা ডলার সাইন দিব, তারপরে আমরা কি বলবো? সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেটে যদি আমি কি বলি? আই বলি, শুধু আই প্রিন্ট করি, কন্ট্রোল এক্স, শুধু আই প্রিন্ট করি, ঠিক আছে? আই, তার মানে কি? এটা আমি কমেন্ট করে দিলাম। তাহলে কি, যতবার আই ঢুকবে ততবার কি পাবে? এক একটা চাবিকে পাবে। তাহলে দেখবেন এখন চাবিগুলো প্রিন্ট হচ্ছে। লুপ করে দেখছি, ও আচ্ছা এগুলো। এখন যদি রান করি, দেখেন সব চাবিগুলো পাইছে না? আচ্ছা, এবার আমি আপনাকে দেখাই এই চাবিগুলো কার চাবি? এক্স এর ভিতরে চাবি না? তা আমি যদি বলি যে এক্স এর ভিতরে এই ফোনটা প্রিন্ট করে দেখাও, তাহলে আপনি কিভাবে প্রিন্ট করেন বলেন তো? আপনি বলেন না যে আমরা এটা আগে আমরা দেখছি না, কনসোল ডট লগ ব্র্যাকেট এর ভিতরে আমরা ডলার সাইন দিয়ে আমরা যদি এখন বলি যে এক্স এর ভিতরে আমরা কি চাই? নেমটাকে চাই, জয় কি আছে বা ফোন। তাহলে এই ফোনটাকে আমরা কি করবো? এটার ভিতর দিয়ে দেবো। আমি যদি রান করি তাহলে কি পাবো? ডাবল কোটেশন, ঠিক আছে? তাহলে ফোন নাম্বার পেয়ে গেলাম না? ব্যাপারটা ঠিক বুঝাতে পারছি? বাট এই ফোনটাকে যদি আপনি কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখেন, লেট ওয়াই ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ফোন, ঠিক আছে? এখন যদি এখানে ভ্যারিয়েবল দেন, ডাইরেক্ট ভ্যারিয়েবল দেন, ধরেন ওয়াই, তাহলে আর কোনো সমস্যা নেই, সেম অ্যান্সারটাই আসতেছে। বাট আপনি যদি হচ্ছে কোনো এখানে ভ্যারিয়েবল মানে এটার ভিতরে কোনো একটা ইয়া প্রিন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ডাবল বা সিঙ্গেল কোটেশনের ভিতরে নিয়ে করতে হবে। তাহলে আপনি এখন কি করলেন আলটিমেটলি? আমরা যদি হচ্ছে একটু কন্ট্রোল জেড দিই, তাহলে এক্স এর ভিতরে কোনো একটা প্রপার্টিজকে আপনি প্রিন্ট করতে চান, তখন কি করতেছি? ডাবল কোটেশনের ভিতরে বা এই যে ওয়াই কে এখানে রেখে প্রিন্ট করতেছি। সেম ওয়েতে আমরা এখানে বলতেছি এক্স, এটা। তাহলে আই এর ভিতরে কি আছে? ওই নামগুলো আছে। তাহলে বলতেছি এক্স এর ভিতরে নাম, নেমের ভিতরে যেটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট কর। তাহলে এবার কি ডাইরেক্ট ভ্যালু প্রিন্ট হবে নাকি হচ্ছে ইয়া প্রিন্ট হবে? তাহলে এটা দিয়ে যদি হচ্ছে ভ্যালু প্রিন্ট হয়, তাহলে এটা দিয়েও ভ্যালুই তো প্রিন্ট হবে, তাই না? সবাই কি বুঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, সবাই কি বুঝছি অনলাইনে? শুরু করি আবার। হুম, রিভাইজ না দিলে আমরা রিঅ্যাক্টে যখন যাব তখন এই জিনিসগুলাই লাগবে। তাহলে আমরা এখানে কি কি করলাম? যতগুলো অবজেক্ট আছে সব অবজেক্ট গুলাকে আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে পাইছি। তাহলে আমরা কি করব? আমরা এক্স এর ভিতরে প্রত্যেকটা থার্ড ব্র্যাকেটকে আমরা একটা করে আইটেম ধরে নেব। তখন এটাকে রিড করার জন্য আমাদের লাগবে ফর ইচ লুপ। আমরা একটু আগে লুপগুলো শেষ করলাম, ফর ইচ লুপ করা হয় নাই, ভালো হয়েছে এটা করাতে। তাহলে এক্স এর ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে ধরার জন্য আমরা বললাম ফর ইচ। এখন এই ফর ইচ এর পরে প্রত্যেকটা এলিমেন্ট মানে এই পুরোটা এলিমেন্টকে আমরা কার ভিতরে নিব? এই ই এর ভিতরে নিব। ই হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশনের মতো কাজ করতেছে। সে বলতেছে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি কি করবেন? এই ই এর যত ভ্যালু আছে সবগুলা ভ্যালুকে আবার প্রত্যেকটা এক একটা প্রপার্টিজকে আবার ভাঙতে পারবেন। সেটা কিভাবে? আমরা একটু আগে ফর ইন করলাম, তাহলে লেট আই ইন ই, ই এর ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে সে ধরবে, মানে প্রপার্টিজকে। তাহলে ই, তারপর ওটার ভিতরে আই, তাহলে ই এর ভিতরে আমরা নেমকে ধরতেছি। তাহলে নেম পাওয়া যাচ্ছে কি? জয়। তারপরে এজ পাচ্ছি 18, ডিপার্টমেন্ট পাচ্ছি সিএসসি, ফোন পাচ্ছি এটা। বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম?
না স্যার। তাহলে আমরা যদি কখনো ম্যাপিং করি তাহলে এইভাবে করব। এরপরে আরো ম্যাপিং ট্যাপিং আরো অনেক কিছু আছে, বাট আলটিমেটলি শুধু যদি জাভাস্ক্রিপ্ট করি তাহলে আপনাদের হচ্ছে মনোযোগ থাকবে না। এই জন্য আমরা নেক্সট দিন হচ্ছে ফাংশন গুলা দেখবো, অ্যানোনিমাস ফাংশন, তারপর আরো বিভিন্ন ধরনের ফাংশন আছে, ওই ফাংশন গুলো দেখার পরে যতটুকু না হলেই না, এরপরে ডিস্ট্রাকচার দেখবো। ডিস্ট্রাকচার করার পরে আমরা হচ্ছে প্রপস কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখে এরপরে আমরা এপিআই ফেস করে দেখবো, ফেস করে তারপরে আমরা চলে যাব কোথায়, এপিআই ফেস করে দেখাইছি না? আচ্ছা, এপিআই ফেস করে দেখাবো, এরপরে চলে যাব রিঅ্যাক্টে। তো নেক্সট দিন আমাদের অনেক কিছু করতে হবে। তা আমাকে একটু মনে করাই দিবেন কি কি করলাম। নেক্সট দিন আমরা ফাংশন দেখবো আর এপিআইটাকে ফেস করা দেখাবো। ঠিক আছে? এপিআই ফেস করতে গেলেও আমাদের এই ফর ইচ লুপটা লাগবে। ক্লিয়ার? আর এপিআই ডেমো এপিআই দিয়ে আমরা কাজ করব। আর এপিআই বানানো তো শিখাইছিলাম, ওই এপিআই গুলাকে কিভাবে কাজ করা যায় সেটাও একদিন দেখাই দিব। রিঅ্যাক্ট হয়ে গেলে তখন আমরা ফুল স্ট্যাক একটা কাজকে একসাথে জোড়া লাগায় আমরা একটা প্রজেক্ট বানাই ফেলতে পারি। ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করেন তাহলে, করে আমাকে একটা ছবি পাঠান।